তো জুমা মুবারক। সবাই কমেন্টে জানান এটা কিসের টাকা। হাবিবে বলল পরে এখন আবার রোদ উঠছে মাশাআল্লাহ অনেক। নিচে লেবু নিয়ে আসছে, এখানে বড় ছেলে নিয়ে আসছে ধইনা পাতা, কাঁচামরিচ, টমেটো বড় ছিল তাও নিয়ে আসছে। আর এই যে ডাল নিয়েছে, তো বলতেছে যে বুনা খিচুড়ি আর নাই তো বিরিয়ানি, দুইটার একটা নেন। আমাকে বিরিয়ানি না বুনা খিচুড়ি রান্না করে দেবো, কিন্তু বিরিয়ানির মশলা দেবো। আর এখানে কিছু মশলা আসিল না, আমার ফোন দিচ্ছে, পরে বলছে যে গোলমরিচ আর এই যে আপনার এটা কী কয় দারচিনি বলে, এই দারচিনি আর ইয়া ছিল না, গোলমরিচ ছিল না, এটি নিয়ে এসেছি। তবে বিরিয়ানি রান্না করবো মুরগি দিয়া, ব্রয়লার মুরগি দিয়া। তো ওইগুলাই না, এখানে ডিমও আনা হয়েছে, আটা সকালে নাস্তা বানানোর জন্য, ভিমবার শেষ হয়ে গেছিলো, ভিমবার, রিন পাউডার। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখে এত কুয়াশা পড়ছে, মানে শীতের আবহাওয়াটা দেখে মনটা একদম বইরে গেছে গা। তাই এখানে আমি একটু ভিডিও করে নিছি। আর সকালের আবহাওয়াটা তো ভিডিও করতে আমার অনেকই ভালো। যে প্রথমে আমি আটা গুলা নিতেছি, এখানে রুটি বানাবো। আর রুটি বানানো শেষ হলে আমি এখানে খিচুড়ি রান্না করবো। যে ভিডিওতে প্রথমেই বললাম যে বড় ছেলে খিচুড়ির জন্য রাত্রে এগুলো নিয়ে আসছে, খিচুড়ি খাওয়ার জন্য আমি রাত্রে রান্না করে দিই। তো আজকে দুপুরের খাবার খিচুড়ি দিয়ে দিব। তো খিচুড়ির আয়োজন সব করে নিছি। আর আমি বিরিয়ানির মশলা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। সকালে উঠে থালা বাসন দিয়ে নিছি। আর আমি সব কিছু রান্না করার আগে গরম পানি করে নিই, ওই পাতিলাতে আমি গরম পানি করে নিছি। আর যেহেতু খিচুড়ি দম দিব, দম দিলাম এই যে তাওয়াতে দম দিই। তাওয়া মানে দম দেওয়ার আগে যখন বলক আসে তখন এই যে আমি তাওয়াতে বসাইলে কি আস্তে আস্তে এটা খিচুড়িটা বা পোলাও বিরিয়ানি যেটাই বলেন খুব সুন্দর হয়। জানি না সবাই করে কিনা, তবে আমি করি। আর আমার এইখানে পাকের ঘরটা আমি আমার নিচে সাথে যতটুকু কুলাইছে আমি অতটুকু দিয়ে সুন্দর করে গুছাই রাখি। এখানে আমার এই যে লুচনি রাখা, তেলের বোতল রাখার, হলুদ মরিচ সব রাখারই। আবার এই যে নিচে আমি জিনিসগুলো খারাপ দেখা যায় দেখে এগুলো ঢাকার জন্য পর্দা লাগাই দিচ্ছি। নিচে আমি যে পাতিলগুলো রাখি। আর আমার একটা ছোটো ড্রামে আমি চাল রাখি, বড় ড্রামতে প্রতিদিন চাল নিতে ভালো লাগে না, তো এইভাবে রাখছি। আর এইখানে এই যে ময়লার ঝুড়িটাও রাখছি যাতে দেখা না যায়, কারণে পর্দা লাগাই দিচ্ছি। তেলের গ্যালান টেলান অনেক কিছু আবিজাবি রাখছি আর কি। আর এখানে ফাইনালি আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। তো এই ছোটো ছেলে বড় ছেলে দুনো ছেলেরে এখানে টিফিনে লাঞ্চ দিয়ে দিব। বারবার খালি টিফিন এসে পড়ে মুখে, কারণ কেন সবসময় তো বাচ্চাদের স্কুল কলেজে টিফিন দিচ্ছি, তার জন্য টিফিনে এসে পড়ে। তো ওদের লাঞ্চের খাবার দিয়ে দেবো। আর এখানে আমি মুরগির হাত পা কিছু ছিল ওইখানে রান্না করি। আর এই জায়গায় দেখেন আমার বোন ভিডিও করে পাঠাইছে যে আমি এই যে রান্না করছি, ইলিশ মাছ দিয়া সরিষা দিয়ে রান্না করছি, শুটকির বড়া করছি, মাছের ভর্তা বানাইতেছি, এগুলো করতেছে। আর রাইসামনির জন্য তরকারি রান্না করছে পেঁপে দিয়া, শিং মাছ দিয়া বলতেছে, এগুলো সব রান্না করছে। আর রাইসামনি এখানে কান্না করতেছে, আমার মনে ক্ষুদাও লাগছে, ঘুমিয়ে ধরছে, তো সবই। আর আলহামদুলিল্লাহ এটা আমার ছোট ছেলের প্রথম মাসের প্রথম বেতন। আজকে বেতন আমার হাতে এনে দিছে। তো অল্প, যদিও টাকাটা অল্প, কিন্তু আমার জন্য অনেক বিশাল। তো প্রথম টাকা আমার পরে এখন আবার রোদ উঠছে মাশাআল্লাহ অনেক ভালো। ওই দেন রোদ্রে এক মহিলা ছাতা মাথা দিয়ে যাইতেছে, এত রোদ উঠছে, ছাতা মাথা দিয়ে পরে যাইতেছে, অনেক রোদ উঠছে। যেমন কুয়াশা পড়ছিল এরকম রোদও উঠছে অনেক। এই দিনটাই ভালো লাগে বেশি, শীতও না গরমও না, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, বাতাস। আর বাতাসও মাশাআল্লাহ অনেকেই দেখেন বাতাস আমার বারান্দার কাপড় কেমন দুলতাছে। জুমা মুবারক, ওনার জুমা নামাজে যাইতেছে। আর দুই ছেলে যেখানে চাকরি করে ওইখানে নামাজের ব্যবস্থা আছে, ওরা নামাজ পড়ে ওইখানে। 4-5 ওয়াক্ত নামাজের ব্যবস্থাই আছে, কিন্তু ফজরের নামাজ তো বাসায় থাকে, আর 4 ওয়াক্ত নামাজ ওইখানে ওরা পড়ে। আর জুমার নামাজেও সময় দেয়। তো জুমা মুবারক। ভাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করছেন তাদের ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। আর লাইক করে দিবেন। এখন আমি আর আমার মেয়ে গোসল করব, আর আমি নামাজে দাঁড়ায় যাব। গোসল করে বের হইলাম। তো এখন শীতের দিন এসে পড়ছে, হালকা হালকা শীত। এখনকার আবহাওয়াটা অনেক সুন্দর, শীতও না গরমও না, বেশি শীতও ভালো লাগে না, আবার বেশি গরমও ভালো লাগে না। শীত না আসতে হাত পাও কিরকম টানাটানি শুরু হয়ে গেছে। তো এই যার কারণে এই যে এখন থেকে লোশন ক্রিম সুনু সব মাখামাখি, মানে গোসল করে একটা প্যারা। গরমের দিনে কিন্তু এত কিছু দিতে হয় না, সুনুও দিই না গরমের দিনে, গরমে গায়ে না ভিজে যায়। তো হাবিবারা গোসল করে দিয়ে দিছে, এখন আমি গোসল করে দিতেছি। আর নামাজ পড়বো, গোসল করার পরে নামাজ পড়ার পরে সবাই বাসায় আসলে খাবার টাবার
লেবু কেটে নিতেছি, এখনো কেউ বাসায় আসে নাই। কেউ বলতে শুধু হাবিবার বাবাই বাসায় আসে নাই। হাবিবার ক্ষুধা লাগছে, আমি লেবু কেটে হাবিবার এখন খাওয়াই ফেলাম। আর আমার আজকে একটা বিশেষ কাজ আছে, কাজটা সাকসেস হয় কিনা, সাকসেস হলে পরের ভিডিওতে আপনাদের জানাবো যে কাজটাতে সাকসেস হইলাম কিনা। আচ্ছা কাটো। এখনকার যুগের বাচ্চাদের যদি ভাত সবজি দিয়ে না খাইতে চায় তাহলে বলা হয় কি খাইবা মা, কি খাইবা বাবা। তো যদি বলে আম্মু সবজি দিয়ে ভাত খামো না, চিকেন রান্না করে দাও, বা এগুলা খামো না, নুডলস পাস্তা রান্না করে দাও, তো তাই তৈরি করে দিতে হয়। কারণ জিদ করে ভাত খামো না, এগুলা দিয়ে ভাত খামো না। আর আগেরকার দিনে আমগো সময় যদি সবজি যেমন পটল, বেগুন বা লাউ ডাঙ্গা এগুলা রাঁধতো, যদি কইতাম ভাত খামো না, তোর মা কী করতো জানেন? ঝাড়ু দা বাইরামু, জুতা দা বাইরামু, খাইলে খা, না খাইলে না খায়, এগুলা দিয়ে খাইতই। তারপরও খাইছি আমরা, জিদ করি না। আর এখনকার যুগের বাচ্চারা একটুখানি খারাপ কিছু হইলে বা সবজি জাতীয় খাবারের হইলে তারা কি করে, খামু না করে ফাল দিয়া যায় যায় বিছনায় যায় শুয়া পড়বো, রাগ করে থাকবো। ওদের খাবার পছন্দের খাবার তৈরি করে দেওয়া হইব, তারপর ওরা ভাত খাইব, এর আগে খাইব না। আর নাই তো কী করবো, নুডলস পাস্তা বার্গার পিৎজা এগুলা। তো এখনকার যুগের খাবারও আমরা তো আমগো যুগে তো আমরা এই বার্গার পিৎজা এগুলো শুনিও নাই যে বার্গার পিৎজা কেমন। ওই যে দোকানে 2 টাকা দামের বিস্কিট বা চিপস সচরাচর খাইতাম আর কি, চকলেট টকলেট। আর এখনকার যুগের বাচ্চাদের খালি দোকানের জিনিস, দোকানের খাবার, ফাস্টফুড খাবার, এগুলা খাবার খাইতে খুব পছন্দ করে। বিসমিল্লাহ। তো এই অবস্থা, এখনকার যুগের বাচ্চাদের মন মতন খাবার নিতে। তা আপনাদের বাচ্চাদের কার কার এরকম অবস্থা সবাই একটু কমেন্টে জানাইন তো।